আমার সকল দর্শক বন্ধুদেরকে কুকিং রেসিপিতে স্বাগত। বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি গলদা চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। আমি এখানে 6 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি বাজার থেকে সম্পূর্ণভাবে কাটিয়ে এনেছিলাম। বাড়ি এনে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের মতন নুন জলে চুবিয়ে রেখেছিলাম, কারণ মাছের মাথার ভেতরে কোনো রকম নোংরা যাতে না থেকে যায়। এবার আমি মাছগুলোকে জল থেকে তুলে নিয়েছি। তার মধ্যে সামান্য নুন, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। তার মধ্যে আমি মালাইকারির জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। মালাইকারির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা নারকেল, তার পেছনে লাল অংশটাকে ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে ছেঁকে দুধ বানিয়ে নেব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি টুকরো করে নিয়েছি পেস্ট করার জন্য, আর নিয়ে নিয়েছি একটা টমেটো, সেটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি একটা আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি, যার মধ্যে 5টা কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা রসুন ও একটা বড় টুকরো আদা, যেটার থেকে আমি 6 পিস চিংড়ি মাছের জন্য 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করব। আর নিয়েছি 2 চামচ কালো সর্ষা, 1 চামচ পোস্ত, সেটাকেও আমি পেস্ট করে নেব। করে আমি একটু জল দিয়ে গুলিয়ে ছেঁকে সেই অংশটা আমি ব্যবহার করব। সবার আগে মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম করে আমি দিয়ে দিলাম কিছুটা সরষা তেল। আমি এই রান্নাটা সম্পূর্ণ সরষা তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো করে মাছ ভেজে নেব। মাছগুলোকে আমি হালকা করে ভাজবো, না হলে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে একটু শক্ত হয়ে যায়। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো দারচিনি, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ। ফোড়নগুলো একটু সুন্দর করে ভেজে নেব। যখন গন্ধ বেরোবে সুন্দর একটা, তখন সবার প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ ভর্তি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দেবো 1.5 চামচ নুন। 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর তার মধ্যে দেব 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচের একটু কম জিরা গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। সবগুলো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ছেঁকে নেওয়া সর্ষা আর পোস্তর পেস্টটা। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। মালাইকারিতে একটু মিষ্টি ভালো লাগে,
কিন্তু যদিও মিষ্টির পরিমাণটা যার যার নিজের মতন আপনারা কম বেশি করে নেবেন। এবার রঙের জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা অল্প অল্প করে মেশাবো। প্রথমে খানিকটা মিশিয়ে আমি নাড়াচাড়া করে আবার বাকিটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে গেলে আমি 5 মিনিটের জন্য একটা চাপা দিয়ে ঢেকে দেব। তারপর আর গ্যাসটাকে আমি একদম কম করে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে গ্যাসটাকে একদম ফুল করে 1 থেকে 2 মিনিটের জন্য পুরো ঝোলটাকে মাছ শুদ্ধ ফুটিয়ে নিলাম। সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমাদের রান্না হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে একটা সার্ভিং ডিশে তুলে নেব।